আজকে আমরা ইবাদত করি, কিন্তু ইবাদতের মধ্যে তৃপ্তি, ইবাদতের মধ্যে স্বাদ, ইবাদতের মধ্যে মজা খুঁজে পাই না। আমাদের অনেক কাছের মুসল্লি রয়েছে, অনেক প্রিয় মুসল্লি রয়েছে, মাঝে মধ্যে আমাদেরকে মেসেজ করে বলে, আমাদেরকে ফোন করে বলে, মোহতারাম ইবাদত করছি, ইবাদতের মধ্যে তৃপ্তি খুঁজে পাই না, ইবাদতের মধ্যে শান্তি খুঁজে পাই না। এই মুহূর্তে করণীয় কি? এমন কি আমল রয়েছে যে আমলগুলো করলে ইবাদতের মধ্যে তৃপ্তি পাবো, ইবাদতের মধ্যে স্বাদ খুঁজে পাবো? আমি এমন একটি 5টি প্রেসক্রিপশন আপনাদেরকে বলবো। এই 5টি প্রেসক্রিপশন যদি পৃথিবীর কোনো মানুষ যদি গ্রহণ করতে যদি পারে, তাহলে সব সময় সে ইবাদত করে তৃপ্তি এবং স্বাদ ভিতরে অনুভব করতে পারবে। 1 নাম্বার প্রেসক্রিপশন হচ্ছে বিশুদ্ধময় ঈমান লাগবে। কেউ যদি ইবাদতের মধ্যে স্বাদ যদি পেতে চায়, তৃপ্তি যদি পেতে চায়, ইবাদত করে যে মহাব্বত যদি অর্জন যদি করতে চায় আল্লাহ তাআলার, তাহলে সর্বপ্রথম তার যে আমলটা করতে হবে সেটা হচ্ছে বিশুদ্ধময় একটি ঈমান লাগবে। বিশুদ্ধময় একটি ঈমান যদি থাকে, তাহলে সে ইবাদত করে, ইবাদতের মধ্যে তৃপ্তি খুঁজে পাবে। তারপর ইবাদতের মধ্যে তৃপ্তি খুঁজে পাওয়ার জন্য 2 নম্বর যে আমলটা করতে হবে সেটা হচ্ছে সুন্নাহ অনুযায়ী আমল। অর্থাৎ আপনি যে আমলটা করছেন, আপনি যে ইবাদতটা করছেন, সেটা সুন্নার ডিসিপ্লিন অনুযায়ী হতে হবে। সুন্নার বাহিরে হলে আপনি সেই ইবাদত করে তৃপ্তি পাবেন না। সেটা হচ্ছে বিদআতের অন্তর্ভুক্ত যদি হয়, সেটা যদি বিদআত মার্কা যদি ইবাদত হয়, তাহলে সেই ইবাদতের মধ্যে তৃপ্তি এবং স্বাদ খুঁজে পাওয়া যাবে না। তাহলে ইবাদতের মধ্যে স্বাদ, ইবাদতের মধ্যে তৃপ্তি খুঁজে পাওয়ার জন্য আপনার 2 নম্বর যে আমলটা করতে হবে সেটা সুন্নাহ অনুযায়ী আপনার আমল করতে হবে। ইবাদতের মধ্যে তৃপ্তি, ইবাদতের মধ্যে স্বাদ, ইবাদতের মধ্যে প্রশান্তি খুঁজে পাওয়ার জন্য আপনার 3 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হালাল রিজিকের চেষ্টা করতে হবে, অর্থাৎ হালাল উপার্জন করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারাম বক্ষণকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ আপনার উদরটা, আপনার পেটটা হারাম দ্বারা ভরপুর করলেন, সেটাতে আপনি ইবাদত করছেন, আপনি কখনো তৃপ্তি পাবেন না, কখনো স্বাদ পাবেন না, কখনো প্রশান্তি আপনি খুঁজে পাবেন না। তাহলে ইবাদতের মধ্যে স্বাদ যদি পেতে চান, ইবাদতের মধ্যে তৃপ্তি যদি খুঁজে যদি পেতে চান, তাহলে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হালাল উপার্জন করতে হবে। তারপর ইবাদতের মধ্যে শান্তি খুঁজে পাওয়ার জন্য, তৃপ্তি খুঁজে পাওয়ার জন্য, প্রশান্তি খুঁজে পাওয়ার জন্য 4 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শিরক মুক্ত ইবাদত করতে হবে। এমন ইবাদত করতে হবে যে ইবাদতের মধ্যে শিরকের লেশ মাত্রাও নেই। মাজারে সেজদা দেওয়া যাবে না, খানকায় গিয়ে মাথাকে নত করা যাবে না, পীরের পায়ে লুটিয়ে পড়া যাবে না। এগুলো জঘন্য, নিকৃষ্ট, একবার ঘৃণিতময় কাজ। এগুলো করে যদি আপনি করেন, ইবাদতের মধ্যে স্বাদ খুঁজে পাবেন না। মসজিদে গেলে আপনি তৃপ্তি পাবেন না, মাজারে আপনার তৃপ্তি। পীরের পায়ে সেজদা দিয়ে আপনি তৃপ্তি পাবেন। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে মাফ করুক, আপনাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুক। তাহলে ইবাদতের মধ্যে তৃপ্তি খুঁজে পাওয়ার জন্য শিরক মুক্ত ইবাদত করতে হবে। যে কাজের মধ্যে শিরক রয়েছে সেগুলো থেকে দূরে থাকতে হবে। ইবাদতের তৃপ্তি, ইবাদতের স্বাদ, ইবাদতের প্রশান্তি খুঁজে পাওয়ার জন্য 5 নম্বর গুরুত্বপূর্ণ যে আমলটা করতে হবে সেটা হচ্ছে রিয়া মুক্ত ইবাদত। যে ইবাদত লোক দেখানোর জন্য নয়। আমরা অনেকে মসজিদে দান করি, মাদ্রাসাতে দান করি, সালাত কায়েম করি, সিয়াম রাখি, বিভিন্ন ইবাদত বন্দি করি লোক দেখানোর জন্য, যেটাকে সেলফিশ বলা হয়, লোক দেখানোর জন্য এই কাজগুলো করি। তাহলে এগুলো করা যাবে না। এরকম যদি ইবাদতের মধ্যে যদি আপনার রিয়া থাকে, শিরক থাকে, হারাম থাকে, সুন্নার বাহিরে ডিসিপ্লিন থাকে, ঈমান বিশুদ্ধ না হয়, তাহলে আপনি ইবাদতের মধ্যে স্বাদ খুঁজে পাবেন না। এই 5টি প্রেসক্রিপশন আপনি যদি গ্রহণ করতে পারেন, অথবা পৃথিবীর কোনো মানুষ, কোনো মুমিনাত যদি গ্রহণ করে, তার আমি দুর্বিশ্বাসের সহিত বলছি, আমি শতভাগ অভিজ্ঞতা থেকে বলছি, আপনি ইবাদত করে সর্বোচ্চ শান্তি খুঁজে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিয়ামুক্ত ইবাদত, শিরকমুক্ত ইবাদত, হারাম রিজিক থেকে সরে হালাল উপার্জন করার তৌফিক দান করে ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।